পূর্বের 7টি ভিডিওতে আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিন সংকটের রক্তাক্ত ইতিহাস। আজ আমরা জানব ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হবার ইতিহাস। ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পর থেকেই ফিলিস্তিনি আরব সম্প্রদায়ের মানুষদের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেতে থাকে। সেই চাপের ফলে 1993 সালে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে স্বায়ত্তশাসনের সুযোগ দিতে রাজি হয়। ফলে অস্ত্র চুক্তির মাধ্যমে 1993 থেকে 1995 সালের মধ্যে ইসরায়েল ক্রমান্বয়ে পশ্চিম তীরের কিছু এলাকা ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই চুক্তি অনুসারে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে পশ্চিম তীর ও গাজার স্বায়ত্তশাসন দেয়, কিন্তু বিনিময়ে ফিলিস্তিনিকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হয়। 1996 সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ইসরায়েল তখনও গাজার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দেয়। অবশেষে 2005 সালে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে গাজা উপত্যকাকে তারা পুরোপুরি অবরোধ করে রাখে। আর ইসরায়েল গাজা ছেড়ে চলে আসার পরেই 2006 সালে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। আর এর পরের ইতিহাস আমাদের সকলেরই জানা। সেই জানা ইতিহাস নিয়েই কথা বলবো পরের ভিডিওতে। আগের 7টি পর্বের লিঙ্ক মন্তব্যের ঘরে দেয়া আছে। এছাড়া নিচের প্লেলিস্টে ক্লিক করেও দেখে নিতে পারেন।